আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বিচার ব্যবস্থার এক কঠোর দৃষ্টান্ত স্থাপন করে জনসমক্ষে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে এই দণ্ডাদেশ কার্যকর করা হয়। আদালতের দেয়া তথ্য অনুযায়ী খুনের দায়ে দোষী সাব্যস্ত ওই ব্যক্তির নাম মঙ্গল। খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে হাজারো জনতার উপস্থিতিতে প্রকাশ্যেই তাকে ফাঁসি দেয়া হয়। এই ঘটনা দেশটিতে তালেবান সরকারের কঠোর আইন প্রয়োগের বার্তা হিসেবে দেখা হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যানে উঠে এসেছে যে 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত অন্তত 12 জনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। মঙ্গল নামের ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাটি অত্যন্ত নিখুঁতভাবে এবং বারবার পর্যালোচনা করার পরই আদালত চূড়ান্ত রায় ঘোষণা করে। আদালতের বিবৃতিতে এই সাজাকে প্রতিশোধমূলক শাস্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে কিসাস বা চোখের বদলে চোখ নীতির প্রতিফলন। সুপ্রিম কোর্টের বিবৃতিতে আরও জানানো হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে ভুক্তভোগীর পরিবারকে ক্ষমা ও রক্তপণের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা অভিযুক্তকে ক্ষমা করতে বা কোনো ধরনের আপোস করতে সরাসরি অস্বীকৃতি জানায়। এর পরিপ্রেক্ষিতেই আদালতের রায় কার্যকর করা হয়। এর আগে সোমবার সরকার থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণকে এই মৃত্যুদণ্ড দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে একটি বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল, যেখানে 3 নারীসহ 10 জন নিরীহ মানুষ নিহত হন। অভিযুক্ত মঙ্গল ছিলেন সেই হামলাকারী দলের একজন সক্রিয় সদস্য। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেই জনসমক্ষে এই কঠোর সাজা কার্যকর করা হয়েছে বলে দাবি করেছেন প্রশাসন। তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল। মঙ্গলের মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক আগেই আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানব অধিকার বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট এক বিবৃতি প্রদান করেন। তিনি এই ধরনের শাস্তিকে অমানবিক, নিষ্ঠুর এবং অস্বাভাবিক বলে অভিহিত করেন এবং উল্লেখ করেন যে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বেনেট দাবি করেন, জনসমক্ষে এমন সাজা কার্যকর করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত, কারণ এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।